ইন। আচ্ছা, এবার কি সেন্টেন্স সঠিক হয়েছে? অবশ্যই না। আই অ্যাম দ্য রুম ইন, আমি হই রুম ইন, এটা আসলে কোনো মিনিং হয়? এটা একদম একটা রং সেন্টেন্স এবং এটার কোনো মিনিং হয় না, এটার কোনো অর্থই দাঁড়ায় না। সুতরাং এই যে ইনের যে পজিশনটা, যে অবস্থানটা, ওইটা আসলে হেল্পিং ভার্বের পরে বসছে এবং ওইটা একটা নাউনের পূর্বে বসছে। দেখেন দ্য রুম, রুম হচ্ছে কি একটা নাউন, যখন নাউনের পূর্বে বসছে তখন এই নাউনের সাথে ওই যে প্রনাউনটা আছে ওর সাথে একটা চমৎকার একটা সম্পর্ক স্থাপন করছে যে আমি কোথায় আছি, আমি রুমের ভিতরে আছি, আমার অবস্থানটা কোথায়, আমি রুমের ভিতরে আছি। তাহলে এই যে নাউনের পূর্বে বসছে, আমার কথা কি ছিল? ইয়া ওয়ার্ড দ্যাট শো পজিশনস অফ এ সাবজেক্ট অর অবজেক্ট ইন সেন্টেন্স। সাবজেক্ট অবজেক্ট কারা হইতে পারে? সাবজেক্ট অবজেক্ট অলওয়েজ কোনো একটা নাউন বা প্রনাউন হবে, এটাই তো স্বাভাবিক। তাহলে রুমটা কি? এটা অবজেক্ট, আর আই হচ্ছে আমার, মানে আমি শামিম, আমার প্রনাউন হচ্ছে কি আই। তাহলে এই যে প্রনাউন, এটা হচ্ছে সাবজেক্ট আর এটা হচ্ছে অবজেক্ট। সাবজেক্ট এবং অবজেক্টের মধ্যে চমৎকার একটা সম্পর্ক বা একটা রিলেশন মেক করছে কে? ওই যে প্রিপোজিশন ইন আসার কারণে। তাহলে এই ইন যদি আমি না দেই, আমি যদি বলি আই এম দ্য রুম, তাহলে আমি হই রুম, এরও কোনো মানে হয় না। সুতরাং একটা প্রিপোজিশন দেখেন কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, একটা প্রিপোজিশন কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে একটা সেন্টেন্সের একুরেট একটা মিনিং দেওয়ার জন্য এবং এটাকে পরিপূর্ণ অর্থবোধক করার জন্য। Assalamu alaikum, my dear lovely students and my dear viewers. I hope all are doing great by the grace of Almighty Allah. It's me Shamim in front of camera. Today I'm here to take another class and to get all of my classes serial by serial. Visit my page BD English where all classes are uploaded. So if you want to watch all of my videos serial by serial, then visit my page, search on your Facebook to write BD English and search, you will get easily my page BD English. Then you can watch all of my videos and you can learn English very easily. Today I'm gonna teach how to use preposition in sentences. Preposition is very important. It is absolutely important to make sentence accurately. If you don't know how to use preposition in your sentences, you won't be able to make long sentences. Even you can't understand anything easily. So preposition is a big lesson in the English grammar and we have lots of prepositions. It's not possible to show all of the uses of preposition in one class, so I will make some parts of prepositions class. So I think if you watch my video you will be benefited. So let's get started. Preposition means আমাদের আগে জানতে হবে প্রিপোজিশন মানে কি। প্রিপোজিশন মানে হচ্ছে পূর্বে অবস্থান। আমরা এটাকে একটু যদি ব্যঙ্গে প্রি এই কথাটার মানে হচ্ছে পূর্বে, আর পজিশন কথাটার মানে হচ্ছে অবস্থান। পূর্বে অবস্থান, কিসের পূর্বে অবস্থান? যখন একটা ওয়ার্ড কোনো একটা নাউন বা প্রনাউনের পূর্বে বসে তখন সেই ওয়ার্ড নাউন বা প্রনাউনের মধ্যে একটা সম্পর্ক স্থাপন করে, রিলেশন স্থাপন করে। আর এই রিলেশনটা স্থাপন করানোর জন্য আমাদের প্রিপোজিশনটাকে সঠিক জায়গায় বসাতে হয়, আদারওয়াইজ সেন্টেন্স কান্ট বি একুরেটেড, সেন্টেন্স সঠিক নাও হতে পারে। সেজন্য সঠিক ব্যবহার করতে হবে প্রিপোজিশনের। প্রিপোজিশনের কয়েকটা ওয়ার্ড আমি এখানে লিখেছি। প্রিপোজিশন ইন, ওয়ান, উইথ, ফর, উইথ, বিসাইড, বিলো, ওভার, অ্যাবভ, অ্যাট, অ্যালন, অ্যাক্রস, বিহাইন্ড, ইন ফ্রন্ট অফ, অ্যাকর্ডিং টু, আরও অনেক প্রিপোজিশন আছে। উই হ্যাভ মোর দেন 100 prepositions, but as a beginner you shouldn't learn all of the prepositions. You can learn 40 to 50 prepositions and that can be enough to speak in English fluently and naturally. Plus you will be able to understand any kind of sentences if you know 40 to 50 prepositions. Okay, so খুবই ইউজফুল, ডেইলি ইউজেবল প্রিপোজিশনস এগুলোর ব্যবহার আপনাকে জানতেই হবে। আমরা প্রিপোজিশন মানে হচ্ছে ওয়ার্ড দ্যাট শোজ পজিশন। প্রিপোজিশন হচ্ছে একটা শব্দ যেটা দেখায় পজিশন, অবস্থান অফ এ সাবজেক্ট, একটা সাবজেক্টের। সাবজেক্ট কি? একটা সেন্টেন্সের শুরুতে যেটা বসে, যেটা সাবজেক্টের কাজ করে, যেটাকে আমরা উই, আই, শি, হে, রহিম, করিম, যে কোনো একটা সাবজেক্ট যেটা সেন্টেন্সের শুরুতে বসে সাবজেক্টের কাজ করে সেটাকে বলে সাবজেক্ট অর অবজেক্ট ইন সেন্টেন্স।
একটা সাবজেক্ট বা অবজেক্টের অবস্থানটা বর্ণনা করে একটা প্রিপোজিশন, বা তার পজিশনটা দেখা যায় সে কোথায় বসবে। ঠিক আছে, আমরা প্রিপোজিশন এখানে ইন, অন, উইথ তিনটা আলোচনা করি। ধরেন আমি বললাম যে আই অ্যাম ইন দ্য রুম। দেখেন, আই অ্যাম ইন দ্য রুম, আমি আছি কোথায়? রুমের ভিতরে বা রুমের মধ্যে। এখন এই যে ইনের যে পজিশন, ইনের যে অবস্থান, এর অবস্থান যদি আমি এই জায়গায় যদি না দিয়ে যদি আমি এভাবে বলি আই অ্যাম দ্য রুম। প্রিপোজিশন হচ্ছে, প্রিপোজিশন আসলে কারা? বাংলায় আমরা একার, ঋষিকার, দীর্ঘিকার, রসুকার ইউজ করতে পারি, কিন্তু ইংরেজিতে কি কোনো একার, ঋষিকার, রসুকার আছে? নো, নাই। কিন্তু এই প্রিপোজিশন হচ্ছে একার, ঋষিকার, রসুকার, দীর্ঘিকার, এগুলার কাজ করবে এই প্রিপোজিশনগুলা। এই জন্য আমি যদি বলি যে আমি রুমের ভিতরে আছি, তাহলে ভিতরে এখানে কিন্তু একার আছে, ভিতরে, ভিতরে একার আছে, কিন্তু ইংরেজির মধ্যে ওই একারের কাজটা কে করবে? অবশ্যই কোনো না কোনো একটা প্রিপোজিশন আমার লাগবে, এবং সেটা কোন প্রিপোজিশনটা কোন ধরনের সেন্টেন্সের মধ্যে কেমন ধরনের মিনিং দেবে সেই ব্যবহারটা আমাদের অবশ্যই জানতে হবে। তাহলে আমি ভিতরে অর্থ প্রকাশ করছি, এই জন্য বলছি আই অ্যাম ইন দ্য রুম। এখন আমি যদি বলি আই এম ইনসাইড দ্য রুম, আমি রুমের ভিতরে আছি, এটাও সঠিক হবে, আমি আই এম ইনসাইড দ্য রুম। ঠিক আছে, তাহলে এই পজিশনটা আমার এক্সপ্লেন করেছে কে? প্রিপোজিশনে। ওকে, নেক্সট আমি যদি বলি ধরেন আমি অন বললাম, তাহলে আই অ্যাম রাইটিং অন বোর্ড। আচ্ছা, আই এম রাইটিং অন বোর্ড, আমি এই বোর্ডের মধ্যে লিখতেছি। ঠিক আছে, তাহলে আমি বোর্ডের মধ্যে লিখতেছি, তাহলে এই যে বোর্ড, এই বোর্ড হচ্ছে একটা নাউন, এই বোর্ড একটা নাউন, এটা একটা নাউন। তাহলে এটা কি নাউনের পূর্বে বসছে? এই প্রিপোজিশনটা কোথায় বসছে? নাউনের পূর্বে। তাহলে নাউনের পূর্বে বসবে। প্রি মানে কথাটার মানে হচ্ছে পূর্বে, পজিশন মানে অবস্থান, পূর্বে অবস্থান। কিসের পূর্বের অবস্থান? নাউন বা প্রনাউনের পূর্বে বসবে, বৈশা তার ওই যে নাউন বা প্রনাউন আছে ওর মধ্যে একটা সম্পর্ক স্থাপন করে। তার আমি লিখছি, লেখার কাজটা কোথায় হচ্ছে? বোর্ডের মধ্যে। এখনো দেখেন এখানে আই এর সাথে বোর্ডের একটা সম্পর্ক আছে, অর্থাৎ আমার সাথে বোর্ডের একটা সম্পর্ক আছে, এই বোর্ডের সাথে আমার একটা রিলেশন বা সম্পর্ক আছে। আমি কোথায় লিখছি? এর পজিশনটা বলার জন্য আমি প্রিপোজিশন অন ইউজ করেছি। আমি এখানে যদি অন্য কিছু লিখি তাহলে এটা এপ্রোপ্রাইট হবে না। আমি যদি বলি আই অ্যাম রাইটিং ইন বোর্ড, আমি বোর্ডের মধ্যে লিখছি, ওইটা যদিও বাংলা মিনিংটা মোটামুটি ঠিক আছে, কিন্তু আসলে একুরেট বা হচ্ছে এপ্রোপ্রাইট ইউজ হবে না। তাহলে কোনো কিছুর উপরে লেখা ওয়ান বোর্ড, ওয়ান পেপার, এরকম হয়। তাহলে এই হচ্ছে প্রিপোজিশন। আমি আজকে জাস্ট আপনাদেরকে একটা আইডিয়া দিলাম, পরবর্তী ক্লাসের মধ্যে আমি প্রিপোজিশনের ব্যবহার শেখাবো ইনশাআল্লাহ। সো আমার সকল প্রিপোজিশনের ভিডিও পেতে অবশ্যই বিডি ইংলিশ পেজ ফলো দিয়ে সঙ্গে থাকবেন, এবং আমার পার্সোনাল আইডি মাহমুদ রহমান শামীম, সেখানেও আমি আপলোড করে থাকি মাঝে মধ্যে। So thank you so much for watching the video. Don't forget to share with your friends. Definitely learn English with fun and practically. Okay, have a good day.